اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সূরা নাবা এর 38 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা আজকে হচ্ছে আমাদের সূরা নাবার উপরে ক্লাস 15 নম্বর ক্লাস। তো আজকে 38 নং আয়াত আমরা যে জায়গা থেকে শুরু করব সেটি হচ্ছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, এই অংশটা থেকে। তো আমরা প্রথমেই যদি দেখি যে ইয়াউমা শব্দটা এই জায়গায় বলা আছে, তাই ইয়াউমা শব্দটা আরবিতে ইয়াউইমা অর্থ হচ্ছে একদিন টিকে থাকা, একদিন টিকে থাকা বা একদিনের জন্য বিদ্যমান থাকা। আর এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল, আর এর ইসেম হবে ইয়াউমুন মানে একটি দিন, হ্যাঁ, বা যে দিন বা এরকম একটা দিনকে ইন্ডিকেট করবে যে একটা দিন। তো এই জায়গায় আমরা কথা মিলানোর জন্য এই জায়গায় যে দিন দেওয়া হয়, যে দিন ইয়াউমা, এটা মানসুব ফরম্যাটে আছে, যেহেতু জবর দেওয়া আছে, পেশ ছিল, যেহেতু জবর দেওয়া আছে সেটা মানসুব ফরম্যাটে দেওয়া আছে, মাফউল হিসাবে এই জায়গায় ব্যবহার করা হয়েছে আগের বাক্যের সাথে মিল রাখার জন্য। তাহলে ইয়াউমা যে দিন, ইয়াকুমু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে কমা অর্থ হচ্ছে দাঁড়ানো, কমা। এটির মূল ফরম্যাটটা মাদ্দা হলো কওয়ামা, হ্যাঁ, দাঁড়ানো। তো এই মাদ্দার থেকে ওয়া যেহেতু দুর্বল হরফ, সেজন্য এই ওয়া যখন 3 বর্ণ বিশিষ্ট যখন মূল ফেলের মধ্যে আসে, মাদি ফরম্যাটে আসে, তখন মাঝখানে যদি থাকে ওয়াও অথবা শেষে ওয়াও অথবা ইয়া যদি থাকে, তখন সেটা আলিফের সুরতে আসে, যেটা আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি। তো এই জায়গায় আলিফের সুরতে আসছে কওয়ামা, এই জায়গায় আলিফটা মূলত ওয়া। তো যখন আমরা এটি তো মাদি ফরম্যাট অর্থাৎ অতীতকালের ফরম্যাট, এর যখন আমরা বর্তমান ভবিষ্যতে একে কনভার্ট করব, তখন কিন্তু এই মাদ্দার হরফটা কিন্তু আবার চলে আসবে। হ্যাঁ, তো কওয়ামা ইয়াকুমু, তাহলে ওয়াওটা তখন চলে আসবে ইয়াকুম, অর্থাৎ সে দাঁড়াবে, সে দাঁড়ায় বা দাঁড়াবে, হ্যাঁ, এটা আসবে, সে দাঁড়ায় বা দাঁড়াবে, দণ্ডায়মান হবে। তাহলে এইটাই ব্যবহার করা হয়েছে এই জায়গায়, এই যে ইয়াকুমু দাঁড়াবে, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়ব বলা হয়, যেটা থার্ড পারসনে আছে, এবং এটা হচ্ছে এক বচনে আছে এই জায়গায়, হ্যাঁ। ইয়াকুমু দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুমু সেদিন দাঁড়াবে, আমরা এইটুকু লিখলাম কথা মেলানোর জন্য, যেহেতু সাবজেক্ট আছে পরে, হ্যাঁ, এই জায়গায় ভার্বটা আমরা লিখলাম। আরবির ক্ষেত্রে ইংরেজিতে যেমন আমরা দেখি যে আগে থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তা আরবিতে হচ্ছে একটু ব্যতিক্রম, আরবিতে প্রথমে সাধারণত থাকে প্রথমে ভার্ব, তারপরে তার সাবজেক্ট, তারপরে তার অবজেক্ট, হ্যাঁ। আবার ইংরেজির মতো হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আগে সাবজেক্টও আসতে পারে আরবিতে, তবে বেশিরভাগ হচ্ছে আগে ভার্ব আসে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট বা অন্যান্য, হ্যাঁ। তাহলে ইয়াকুমু অর্থ হচ্ছে দাঁড়াবে, কে দাঁড়াবে সেটা আমরা এখন লিখছি না, যেহেতু পরে সাবজেক্ট আছে। যদি সাবজেক্ট না থাকতো তাহলে সে দাঁড়াবে এটা থাকতো, তখন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটা অটোমেটিক চলে আসতে জায়গায়। তাহলে ইয়াউমা যেদিন, ইয়াকুমু দাঁড়াবে, যেহেতু এই যে কোয়ামা মানেই হচ্ছে দাঁড়ানো, এটা থেকে কিন্তু কিয়াম, এই যে বলে যে মিলাদ কিয়াম, হ্যাঁ, দাঁড়ানো যেটা, হ্যাঁ, বা কয়েম করা, প্রতিষ্ঠা করা, দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, কায়েম যেটা আমরা বলি কায়েম, এই কোয়ামা থেকেই কিন্তু এই শব্দগুলো আসছে। যাই হোক, তারপরে ইয়াকুমুর রূহু, তাহলে কে দাঁড়াবে, এই যে সাবজেক্ট চলে আসছে। আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। তাহলে ইয়াকুমুর রূহু,
রুহ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, রুহ শব্দটা কীভাবে আসলো? রুহ শব্দটা মূলত র হা এই ভার্ব থেকে আসছে, র হা। হ্যাঁ, এটা র হা মানে সন্ধ্যার সময় চলে যাওয়া, সন্ধ্যার সময় চলে যাওয়া, সন্ধ্যাকালে শেষবেলা চলে যাওয়া, র হা। এটা মূলত ছিল কিন্তু মাদ্দা, যদি আমরা দেখি র ওয়া হা, এই জায়গায় ওয়াটা কিন্তু আলিফের সুরতে আগের এই যেটার মতো কোয়ামার মতোই কিন্তু আলিফের সুরতে এই জায়গায় রয়েছে ওয়া। তাহলে র হা সন্ধ্যার সময় চলে যাওয়া, এইটা হচ্ছে যখন এর আমরা ইসেম তৈরি করব তখন কিন্তু এই মাদ্দার হরফটা চলে আসবে, তখন কিন্তু এই যে রুহুন, রুহুন বা তখন এটা কি রুহু বা আত্মা, রুহু বা আত্মা যেটা আমরা বলি আত্মা। তাহলে রুহুন রুহু বা আত্মা। তো এই জায়গায় কি করা হচ্ছে, এই রুহ রুহ যে শব্দটা এর পূর্বে আলিফ লাম বসানো হয়েছে। তো এর পূর্বে আলিফ লাম বসানোর কারণে এই যে আলিফ লাম, তা আমরা জানি আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তাহলে সেটা মারিফাত হয়ে যায়, সেটা নির্দিষ্ট হয়ে যায়, ডেফিনিট হয়ে যায়, অর্থাৎ নির্দিষ্ট। তখন কিন্তু আর তানউইন হয় না, দুইটা পেশ থাকলে একটা পেশ কমে যায়, দুইটা জবর থাকলে একটা জবর কমে যায়। হ্যাঁ, তখন কিন্তু একটা পেশ হবে। হ্যাঁ, তাহলে আর তখন আর এটা যেহেতু রটা যেহেতু হচ্ছে আল হুরুবুস শামসিয়াত, এই জন্য এই র এর পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তখন একটা তাসদিদ চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, এই বিষয়ে আমার বিস্তারিত ক্লাস আপনারা দেখতে পারেন যে আরবি সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষর নিয়ে, কোন হরফগুলো সূর্যাক্ষর কোন হরফগুলো চন্দ্রাক্ষর। যেগুলো সূর্যাক্ষর তাদের পূর্বে আলিফ লাম বসালে সেই হরফের উপরে তাসদিদ বসে, হ্যাঁ, এবং আলিফ লাম উচ্চারিত হয় না। আর যেই হরফগুলো কমারিয়াত, হ্যাঁ, সেই হরফের আগে আলিফ লাম বসলে আলিফ লাম উচ্চারিত হয়, হ্যাঁ, তখন সেটা কমারিয়াত হয়, অর্থাৎ চন্দ্রাক্ষর। যাই হোক, তাহলে আর রুহু, তো এই ফরম্যাটেই আছে এটা রুহু, যেহেতু শেষে পেশ আছে, তো আমরা জানি যে শেষে পেশ থাকলে সেটা সাবজেক্ট। হ্যাঁ, তো এখানে সাবজেক্ট হচ্ছে রুহ, রুহ দাঁড়াবে। হ্যাঁ, রুহ বলতে এই জায়গায় আত্মা বা রুহ। আবার জিব্রাইল আলাইহিস সালামকে অনেক সময় রুহ কোরআন মাজিদে রুহ হিসেবে সম্বোধন করা হয়েছে। যাই হোক, এই জায়গায় রুহ আমরা লিখলাম রুহ, হ্যাঁ, রুহ আমরা লিখলাম বা আত্মা, আত্মা। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুর রূহু, যেদিন বা সেই দিন নির্দিষ্ট করে, ইয়াউমা ইয়াকুমুর রূহু, যেদিন রুহ দাঁড়াবে, রুহ দাঁড়াবে, হ্যাঁ, আত্মা দাঁড়াবে। ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা দুইটা সাবজেক্ট বা দুইটা অবজেক্ট বা আমরা বলতে পারি দুইটা ফ্রেজ অথবা ক্লোজ, এগুলোকে সংযুক্ত করে। হ্যাঁ, তাহলে এই জায়গায় সংযুক্ত করতেছে, যেমন এটা একটা সাবজেক্ট, আবার এই জায়গায় শেষে পেশ আছে, তার মানে এটাও সাবজেক্ট। হ্যাঁ, যদি কোনো ইসেমের শেষে পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, তাহলে এটার উপরও পেশ আছে, এটার শেষেও পেশ আছে। শেষ বর্ণের, অর্থাৎ কোনো আরবি ইসেমের শেষ বর্ণের যেই হরফটা থাকে, বর্ণের শব্দের শেষে যেই হরফটা থাকে তার উপরে পেশ থাকলে সেটা মারফু, অর্থাৎ সেটা সাবজেক্ট থাকে। আর জবর থাকলে সেটা অবজেক্ট বা মানসুব, আর জের থাকলে সেটা মাজরুর বা সেটা অধিকরণ কারকে থাকে, পসেসিভ কেসে থাকে। তো ইয়াকুমুর রুহ দাঁড়াবে, ওয়া এবং কি দাঁড়াবে, আল মালাইকাতু এবং ফেরেশতারা। হ্যাঁ, তো এই মালাইকাতু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 মড বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে মালাকা। মালাকা অর্থ হচ্ছে মালিক হওয়া বা সক্ষম হওয়া, এটা আসবে। আর এর একটি ইসেম হচ্ছে মালাকুন মানে হচ্ছে ফেরেশতা। মালাকুন মানে হচ্ছে ফেরেশতা, তবে এটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আছে, একজন ফেরেশতাকে বোঝায় মালাকুন। হ্যাঁ, মালাকুন একজন ফেরেশতা। আর এর বহুবচন হচ্ছে মালাইকাতুন। ঠিক আছে, এর বহুবচন কি, মালাইকাতুন, মালাইকাতুন অর্থ হচ্ছে অনেক ফেরেশতারা, এটা বহুবচন, ফেরেশতারা। তাহলে এই মালাইকাতুন শব্দটা তার পূর্বে কি আছে, এই জায়গায় আলিফ লাম বসানো আছে, এই যে আলিফ লাম বসানো আছে। তো যেহেতু মিম, এই জায়গায় মিমের পূর্বে আলিফ লাম বসানো হচ্ছে, তো মিম যেহেতু কমারিয়াত, অর্থাৎ কমারিয়াত মানে হচ্ছে এই মিমের পূর্বে আলিফ লাম আসলে আলিফ লাম উচ্চারিত হবে। হ্যাঁ, এজন্য কিন্তু এই লামের উপরে একটা সুকুন দেওয়া আছে উচ্চারণ করার জন্য। হ্যাঁ, যেমন রুহু ওয়াল মালাইকাতু, ওয়াল এই যে লামের উচ্চারণ হচ্ছে ওয়াল মালাইকাতু। তো যেহেতু এর পূর্বে আলিফ লাম বসানো হচ্ছে, তো আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তাহলে সেই ইসেমের শেষে দুইটা পেশ আর হয় না, দুইটা জবর হয় না, দুইটা জের হয় না, একটা হয়। তখন একটা আমরা কি করলাম, এই ড্রপ আউট হয়ে যাবে একটা, তখন একটা পেশ থাকলো।
হ্যাঁ, তাহলে আল মালাইকাতু, এই মালাইকাতু শব্দটা এই জায়গায় দেওয়া হচ্ছে। এই জায়গায় যেহেতু হামজার পূর্বে এক আলিফ টান আছে, সেহেতু এই জায়গায় 4 আলিফ টানের মধ্যে মুত্তাসিল এর 4 আলিফ টানের একটা চিহ্ন দেওয়া থাকবে। যাই হোক, ওয়াল মালাইকাতু, তাহলে ফেরেশতারা, 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 তাহলে কারা দাঁড়াবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, যেদিন ফেরেশতারা এবং রূহ এবং ফেরেশতারা দাঁড়াবে। হ্যাঁ, সফফা, সফফা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে সফফা। সফফা মানে হচ্ছে সারিবদ্ধ করা, সারিবদ্ধ করা, সারিবদ্ধ করা বা সাজানো, লাইনে দাঁড় করানো, এগুলো আসবে সফফা। সফফা এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর যদি আমরা ইসেম তৈরি করি, তখন ইসেমটা হবে সফফুন, সফফুন, সারিবদ্ধ, সারিবদ্ধ বা দলবদ্ধ, দলবদ্ধ বা লাইনে, এক এক লাইনে সাজানো কোনো জিনিস। তাহলে সফফুন, সফফুন শব্দ না হয়ে এই জায়গায় কি আছে আমরা দেখতে পাচ্ছি? সফফা, সফফান, এই জায়গায় দেওয়া আছে, 2টা জবর দেওয়া আছে। তার কারণ কি? তার কারণ হলো এই সফফুন এটা তো হচ্ছে এটা নাউন, কোনো ইসেমের শেষে যদি 2টা পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তো যেহেতু আমাদের এই জায়গায় সাবজেক্ট চলে আসছে, রূহ এবং মালাইকা, তো 2টা পেশওয়ালা 2টা চলে আসছে, 2টা সাবজেক্ট আমরা পাইলাম। এখন ভার্বকে যদি এটা ভার্বকে মডিফাই করে সফফা, এই সফফা মানে ইয়াউমা ইয়াকুমু, সেদিন দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? সফফা, অর্থাৎ এটা সফফা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আমরা জানি যে এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, ইংরেজিতে যেটা আমরা বলি। কারণ ইংরেজিতে ভার্বকে যদি কখন, কোথায়, কিভাবে, কেন এই প্রশ্ন করি আমরা, ভার্বকে যদি কখন, কোথায়, কিভাবে, কেন এই প্রশ্নের উত্তর যেই শব্দ দিয়ে আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই জায়গায় এই দাঁড়াবে, ইয়াকুম দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে? সফফা সারিবদ্ধভাবে। তাহলে আমরা এই অ্যাডভার্ব পাইলাম। তো অ্যাডভার্ব মাফউল হিসাবে এটা তখন এটাকে বলা হয় হাল, হ্যাঁ, যে ভার্বের অবস্থা, কোন অবস্থায় কাজটা হচ্ছে সেটাকে যে শব্দ ইন্ডিকেট করে তাকে আরবিতে বলা হয় হাল। হ্যাঁ, এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, মাফউল হিসেবে কাজ করে। তাহলে এটা হাল। হ্যাঁ, এবং এই হাল হতে গেলে কোনো একটা ইসেম যদি হাল হতে হয় তাহলে অবশ্যই তাকে 2টা জবর দিতে হবে। যদি সাধারণত অনির্দিষ্ট থাকে, হালটা অনির্দিষ্ট থাকে, নাকিরাতে থাকে, তখন 2টা জবর দিতে হয়। এজন্য কিন্তু আমরা এই যে সফফুন, সফফুন না হয়ে তখন আমরা কি করব? তখন আমরা সফফান লিখবো, 2টা জবর দিব। সফফান যেহেতু এটা হাল হিসাবে ব্যবহার করা হচ্ছে, ভার্বের অবস্থাটা বোঝাচ্ছে, কোথায় কাজটা হচ্ছে, কিভাবে। তাহলে সফফান, তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি 2টা জবর থাকে তাহলে একটা একালিফ টান দিয়ে দিতে হয়। এই জন্য আমরা কিন্তু একালিফ টান দিয়ে দিলাম এই জায়গায়। এই যে সফফান, একালিফ টান দেওয়া আছে, সফফা সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে আমরা দিলাম। তাহলে সেদিন রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। হ্যাঁ, তারপরে আবার আমরা দেখি লা, লা এর পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যেহেতু তানউইন আছে, এই যে ফা এর উপরে তানউইন দেওয়া আছে, তো আমরা জানি তানউইনের পরে যদি লাম আসে তাহলে সেটা কি হয়? ঈদগাম হয়ে যায়। এজন্য কিন্তু এই লামের উপরে তাসদিদ দিয়ে একে মুসাদ্দিদ করা হয়েছে, অর্থাৎ সংযুক্ত করা হয়েছে। আর এই লা অর্থ হচ্ছে না। আমি আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি আগের আয়াতগুলোতে, যে লামের সাথে যদি এক আলিফ যোগ করা থাকে তাহলে সেইটা হচ্ছে লা, অর্থাৎ না। আর শুধু লা অর্থ হচ্ছে জন্য বা আছে, বিপরীত অর্থ। তাহলে এটা হচ্ছে না, লা, লা মানে না। ইয়াতাকাল্লামুনা, ইয়াতাকাল্লামুনা এটা হচ্ছে ফেল, ভার্ব। তো ভার্বের আগে এই না দিয়ে ভার্বটাকে নফি করা হয়েছে, ভার্বের যে অর্থটা আসবে তাকে নেগেটিভ করা হয়েছে। ইংরেজিতে যেমন ডু নট বা এই ডাজ নট এই শব্দগুলো বা ডিড নট দিয়ে নেগেটিভ করা হয়। হ্যাঁ, তো আমরা এখন এই ইয়াতাকাল্লামুনা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে কালামা। কালামা মানে আঘাত করা, আঘাত করা। এই আলামা এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব। তো আমরা জানি যে আরবি ক্রিয়াগুলার আগে পরে সাফিক্স প্রিফিক্স করে নতুন নতুন ক্রিয়া তৈরি করা যায়। এর জন্য কোরআন মাজিদে 21টা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ভার্বের, 21টা বাব বলা হয়, কি বাব। হ্যাঁ, তো 21টা বাবের মধ্যে এর একটা বাব হচ্ছে, যেমন আমরা যে 2 নং বাব দেই কাল্লামা। কাল্লামা, কাল্লামা মানে কথা বলা, কথা বলা, কথা বলা। এটাও আরেকটা ভার্ব, মূল ভার্ব হিসেবে তখন এইটাও কাজ করবে। এখন এর আবার আরেকটা ফরম্যাট হয়, হ্যাঁ, তাফাউল বাব থেকে। যদি এর তাফাউল বাব থেকে আমরা এর ভার্বটা ধরি তখন এর আগে একটা তা বসায় দিতে হয়, তা কাল্লামা,
তাকাল্লামা, তাকাল্লামা অর্থ হচ্ছে কথোপকথন করা, কথোপকথন করা বা কথা বলা, সহজ কথা। তাহলে তাকাল্লামা, তাকাল্লামা অর্থ কথা বলা। তো এটা হচ্ছে অতীতকালের ফর্ম। হ্যাঁ, এই ফর্মটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা আমরা এখন পর্যন্ত পাইলাম কি অতীতকালের ফর্ম। এর আমরা বর্তমান ভবিষ্যৎ তৈরি করব। তাহলে তাকাল্লামা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া তাকাল্লামু। তাহলে ইয়া তাকাল্লামু, আগে ইয়া চলে আসবে, ইয়া তাকাল্লামু, তাকাল্লামু অর্থাৎ সে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে, সে কথা বলবে বা বলে, বলে বা বলবে, ও দুইটা আসবে, অতীত বর্তমান, বর্তমান ভবিষ্যৎ। তাহলে ইয়া তাকাল্লামু, ইয়া তাকাল্লামু পর্যন্ত আমরা পাইলাম, কিন্তু এই জায়গায় কি আছে, ইয়া তাকাল্লামুনা, আরও একটা উনা যোগ করা আছে। তো আমরা জানি যে মুদারি ক্রিয়ার শেষে যদি উনা যোগ করা হয় তাহলে সেটা প্লুরাল অর্থ দেয়। অর্থাৎ এই জায়গায় সে আছে সাবজেক্ট, তখন হয়ে যাবে দে, তারা, বহুবচন হয়ে যাবে যদি আমরা এই জায়গায় উনা যোগ করি। তাহলে আমরা উনা যোগ করে দিলাম, হ্যাঁ, মুনা, তাহলে একটা উনা যোগ করে দিলাম, মুনা। তার মানে এটা সাবজেক্ট হি থেকে হয়ে গেল দে, আগে ছিল হি, এখন হয়ে গেল দে, তারা, বহুবচন হয়ে গেল। তাহলে ইয়া তাকাল্লামুনা, তাহলে আমরা কি পাইলাম, ইয়া তাকাল্লামুনা অর্থাৎ তারা কথা বলবে, তারা কথা বলবে, কথাবার্তা বলবে। আর তার পূর্বে একে না করা হয়েছে নফি দিয়ে, লা ইয়া তাকাল্লামুনা অর্থাৎ তারা কথা বলবে না। ইল্লা, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, ব্যতীত, ইল্লা ব্যতীত, সবাই কথা বলবে মানে তারা ব্যতীত, ব্যতীত, যে কি ব্যতীত কথা বলতে পারবে না, লা ইয়া তাকাল্লামুনা, তাহলে কথা বলবে না, তারা কথা বলবে না, ইল্লা ব্যতীত। এটা অনেকটা ইংরেজি যেমন উইথাউট হিসেবে ব্যবহার করি আমরা, উইথাউট, সেই একইভাবে আবার আরবিতে গয়ের শব্দ অর্থ ব্যতীত। তাহলে ইল্লা দ্বারা পরের অংশটা কি ইয়া করবে, যে কারা ব্যতীত। তাহলে ইল্লা মান, মান, মান অর্থ হচ্ছে কে বা যে, এভাবে আসবে, মান, কে বা যে। হ্যাঁ, মান, যেমন আমরা বলি যে মার রব্বুকা, হ্যাঁ, রবকে, তোমার রবকে, হ্যাঁ, তখন এই যে কে, কে আসে এই মান দ্বারা, অথবা আচ্ছা যে, অনেক সময় যেও আসে, এটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অর্থ আসে। ইল্লা মান ব্যতীত, মান যে, আদিনা, আদিনা শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া, এটা মূল ভার্বে আছে, এটার অর্থ হচ্ছে অনুমতি দেওয়া, অনুমতি, অনুমতি দেওয়া। হ্যাঁ, আদিনা অনুমতি দেওয়া, এটা ভার্ব হিসেবে আছে এবং মূল ফরম্যাটে আছে আদিনা, তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব আদিনা। এই আদিনা সরাসরি থেকে দেওয়াই আছে, হ্যাঁ, মান আদিনা, তাহলে যাকে আদিনা অনুমতি দেওয়া হবে, হ্যাঁ, অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া হবে। যেমন আদিনা থেকে কিন্তু ইদিন, আমরা যেটা বলি ইদিন, এই যে বিবাহের ক্ষেত্রে ইদিন নেয়, এটা বাংলায় অনেকটা উচ্চারণ হয়ে যায় এজিন, হ্যাঁ, যে এজিন নেওয়া হয়, আসলে এটা কিন্তু ইদিন, হ্যাঁ, যে অনুমতি, এটার নাউন, অর্থাৎ আদিনার নাউন হচ্ছে ইদিন, অনুমতি নাও। তাহলে এই আদিনা লাহু, লাহু অর্থ হচ্ছে সাধারণভাবে যদি আমরা আলাদা করে লিখি তাহলে লা অর্থ জন্য, হু অর্থ সে, তার জন্য। অর্থাৎ আমরা এই জায়গায় লিখলাম তাকে, কথা মিলানোর জন্য তাকে বা তার জন্য, হ্যাঁ, এইভাবে আসে। তো এই জায়গায় আমরা লিখলাম তাকে, আদিনা লাহু, তাকে অনুমতি দেওয়া হবে না। আর রহমানু, রহমানু শব্দের শেষে যেহেতু পেশ আছে তার মানে এটা সাবজেক্ট আছে, আর এটা হচ্ছে অবজেক্ট আগে চলে আসছে, হ্যাঁ, আর এই জায়গায় আদিনা ভার্ব। তাহলে আদিনা অনুমতি দিবেন কে, আর রহমান দয়াময়, দয়াময়, দয়াময় অনুমতি দিবেন, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন। তাহলে ইল্লা মান আদিনা লাহুর রহমানু, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর কেউ কি করতে পারবে না, লা ইয়াতাকাল্লামুনা, কথা বলতে পারবে না। হ্যাঁ, আল্লাহ, দয়াময় আল্লাহ ব্যতীত। এই রহমান শব্দটা আসছে কিন্তু রহিমা ভার্ব থেকে, রহিমা, আগের আয়াতে আমি দেখিয়েছি, রহিমা মানে দয়া করা, যেটা রহম আমরা বাংলায় রহম বলি, রহম করা, দয়া করা। হ্যাঁ, রহিমা, ইয়ারহামু, এটা থেকে রহিম, রহমান, এই শব্দগুলো একই ভার্ব থেকে আসছে, মূল ভার্ব একটাই। তাহলে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর কেউ কথা বলতে পারবে না। তারপরের অংশে যাই আমরা, ওয়া, ওয়া অর্থ এবং, এটা সংযোজক অব্যয়। তাহলে ওয়া এবং ওয়ার পরে আমরা আসি কলা, 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 এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব, সরাসরি মূল ভার্বে আছে, সে কথা বলে, বলল, অতীতকালের ফর্ম, বলল, বলল, কলা অতীতকালের ফর্ম। এটার কিন্তু মূল ফর্মেট ছিল ক ওয়ালা, ক ওয়ালা, যেহেতু ওয়াটা হচ্ছে
দুর্বল হরফ, আমি আগেও বলেছি বেশ কয়েকবার, তখন দুর্বল হরফটা মাঝখানে যদি থাকে, হ্যাঁ, 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্বের ক্ষেত্রে, তখন সেটা আলিফের সুরতে আসে। এই জন্য কিন্তু ক ওয়ালা থেকে কোয়ালা হয়েছে, এখানে ওয়াওটা আলিফের সুরতে আসে। যখন আবার এটা মোদারি ফরম্যাটে চলে যাবে, তখন কিন্তু কোয়ালার বর্তমান ভবিষ্যৎ কি ইয়াকুলু, তখন কিন্তু ওয়াটা আবার প্রকাশ্যে চলে আসবে, ইয়াকুলু, তখন ওয়াটা চলে আসবে। যাই হোক, তাহলে ওয়া কোয়ালা, এবং তখন এটা কিন্তু এই যে যেহেতু ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলবে, এটা ভবিষ্যৎকে করা হয়েছে। এই জন্য বাকি কথাগুলো কিন্তু এইটা ফরম্যাটটা ভার্বের স্ট্রাকচার অতীতকালের, কিন্তু এর অর্থটা এখানে আসবে বর্তমান ভবিষ্যতের, হ্যাঁ, এবং বলবে তখন কথাটা আসবে, যদিও ভার্বটা কিন্তু অতীতকালের, কিন্তু এই জায়গায় অর্থ আসবে ভবিষ্যৎকালের। তাহলে ওয়া ক্বালা, এবং সে বলবে, একজনকে ইন্ডিকেট করা হচ্ছে, প্রত্যেককে আলাদা আলাদা করে, এবং সে বলবে সওয়াবা। সওয়াবা মানে হচ্ছে সত্য কথা, যেটা বলবে যথাযথ হওয়া আর কি, সত্য বা যথাযথ হওয়া। যেমন এর যে মূল ভার্বটা সওয়াবা, সওয়াবা মানে সত্য বলা, সত্য বলা, যথাযথ বলা, যথাযথ বলা, সত্য বলা বা যথাযথ বলা, এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। এই জায়গায় কিন্তু এই যে স ওয়া বা, স ওয়া বা, এটা ছিল মূল ফরম্যাট, মাদ্দার হরফগুলা। তখন এই ওয়াটা কিন্তু এই জায়গায়ও কিন্তু যেহেতু দুর্বল হরফ, সেহেতু মাঝখানে থাকার কারণে এটা আলিফের সুরতে আসছে, ওই কোয়ালার মতোই সওয়াবা। তাহলে সাউবুন, 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 তাহলে সাওয়াবুন, এর হচ্ছে এর ইসেম যখন তৈরি হবে, তখন ইসেমটা হবে সাওয়াবুন। সাওয়াবুন অর্থাৎ সত্য কথা, সত্য কথা বা যথাযথ কথা, যথাযথ কথা, সত্য কথা বা যথাযথ কথা বা ভালো কোনো কিছু, সাওয়াবুন। তো সাওয়াবুন না হয়ে এই জায়গায় কি আছে, সওয়াবান আছে, ঠিক আছে, সওয়াবান। তাহলে আমরা যদি এই যে ভার্বকে যদি আমরা জানি যে এই ওয়ার্ডটা দ্বারা ভার্ব কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, সেটা বলবে, কোয়ালা বলবে, হ্যাঁ, কিভাবে বলবে, সত্যভাবে, যথাযথভাবে বলবে। তখন এটি অ্যাডভার্ব যেহেতু হয়, তখন অ্যাডভার্ব হতে গেলে, মাফউল হতে গেলে, একে মানসুব ফরম্যাটে একে এর হাল, তখন কোন হালে সে কথাটা বলতেছে সেটা বোঝাতে গেলে তখন 2টা জবর দিতে হয়। তো 2টা জবর দিলে আমরা আগেও দেখেছি যে 2টা জবর দিলে এক আলিফ টেনে পড়তে হয়। এই জন্য কিন্তু সওয়াবান না হয়ে তখন সওয়াবুন না হয়ে সওয়াবান হবে। আর এই জায়গায় তখন ইসেমের সাথে কিন্তু এক আলিফ টেনে দিতে হবে, সওয়াবান। বা তখন আমরা যখন ওয়াকফ করব তখন এক আলিফ টেনে পড়তে হবে, সওয়াবা, এক আলিফ টেনে পড়তে হবে। এবং যথাযথ বলবে, যথাযথ বা সত্য, সত্য বা যথাযথভাবে বলবে। তাহলে আমরা সম্পূর্ণ আয়াতের অর্থ যদি দেখি যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, তাহলে যেদিন রুহু এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, লা ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমানু, রহমান আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন, যাকে, সে ব্যতীত অন্য কেউ আর কথা বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা, এবং যে বলবে সে সত্য বলবে এবং যথাযথভাবে সে কথাগুলো বলবে। হ্যাঁ, তো যাই হোক, আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই সূরা নাবার আজকে 38 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।